আগামী ১লা জুন থেকে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ ২০২৪-এর আসর। এর মধ্যে পাকিস্তান বাদে সবকটি দেশ নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। বাংলাদেশের একাদশ থেকে বাদ পড়েছেন সাইফুদ্দিন। এর মধ্যে বাংলাদেশের এই পেস বোলারকে আবারও দলে ফেরা হয়েছে বলে ইউটিউবে কয়েকটি ভিডিও আপলোড হয়েছে। শুধু শুধু নাটক করার কি ছিল? সাইফুদ্দিনকে নিয়ে একই ফ্লাইটে মাঝরাতে দেশ ছাড়লেন পাপন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির শুরুতে পাপনের কিছু শর্টকাট কথা ব্যবহার করা হয়েছে। এরপর বলা হয়, একেই বলে চান কপাল। অবশেষে ভাগ্য খুলল সাইফুদ্দিনের। বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। দর্শক, ১৬ দিন বাকি থাকতে টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। সেই দলে শান্তকে অধিনায়ক ও তাসকিনকে সহ অধিনায়ক করা হয়েছিল, আর বাদ পড়েছিল জিম্বাবুয়ে সিরিজে ৮ উইকেট নেওয়া সাইফুদ্দিন। কিন্তু ইতোমধ্যে নিজেদের ভুল বুঝতে পেরেছে নির্বাচকরা, আর তাই সাইফুদ্দিনকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন বিসিবি বস। কেননা পাপন আশাবাদী যে সাইফুদ্দিন বিশ্বকাপে ভালো কিছু করবে, আর তাই সাইফুদ্দিনকে দল নিতে বাধ্য হয় তিনি। এমনকি বিসিবি নির্বাচকরাও এটা বলেছেন, তানজিম ও সাইফুদ্দিনকে অদল বদল করে খেলানো হবে। এক কথায় বলতে গেলে যখন যাকে দরকার তখন তাকেই খেলানো হবে। ভিডিও শেষে একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে দর্শকদের, আর তা হলো, প্রিয় দর্শক, হঠাৎ করে বিসিবির এমন সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ইতিমধ্যে ১৭,০০০-এরও বেশি লোক দেখেছে, কিন্তু সাইফুদ্দিনকে দলে নেওয়ার ব্যাপারে এরকম কোনো কিছু বিসিবি বা নির্বাচকদের কাছ থেকে প্রচার করা হয়নি।